দক্ষিণেশ্বরে নিজের বাড়িতে খুন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। ঘটনা তদন্তে ইতিমধ্যেই দক্ষিণেশ্বর থানার পুলিশ। কামারহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডে ঠিক কি ঘটনা ঘটেছে, বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রমের কাছ থেকেই জানবো। বিক্রম, একেবারেই দেখো, কামারহাটি পুরসভা 14 নম্বর ওয়ার্ড দক্ষিণেশ্বরের মে দিবস পল্লী, সেখানেই কিন্তু রহস্যজনকভাবে খুন হয়ে গিয়েছে অপূর্ব ঘোষ নামে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে ঘরটি রয়েছে, ফ্ল্যাটের মধ্যে এই যে ঘরটি রয়েছে, এই ঘরের মধ্যেই কিন্তু এলো পাতারিভাবে কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই যারা তদন্তকারী আধিকারিক অর্থাৎ পুলিশের যে টিম, তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তারা একদিকে যেরকম এই গোটা জায়গাটি যেখানে এই ঘটনা ঘটেছে, প্লেস অফ অকারেন্স, সেগুলিকে তারা খতিয়ে দেখছেন, সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন। এর পাশাপাশি কিভাবে ঘটনা ঘটেছে সেটাও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে একেবারে গতকাল রাত্রি 10টা থেকে 11:30টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। আততায়ীরা সংখ্যায় একাধিক ছিল এবং আততায়ীরা পূর্ব পরিচিত এই যুবকের, এমনটাই মনে করা হচ্ছে। এবং তুমি যে জায়গাটি দেখতে পাচ্ছ, এই যে স্টেয়ার কেস আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু একাধিক ফুটপ্রিন্টস পাওয়া গিয়েছে এবং সেই ফুটপ্রিন্টসের স্যাম্পেলও ইতিমধ্যেই গোয়েন্দারা কিন্তু সেখান থেকে সংগ্রহ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা একাধিক থানার পুলিশ, তারা কিন্তু এখানে পৌঁছেছে। গোয়েন্দা বিভাগের যারা আধিকারিক, তারা এখানে পৌঁছেছে। যারা ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্টস, তারাও কিন্তু এখান থেকে, বা সায়েন্টিফিক উইংসের আধিকারিকরা, তারাও এখান থেকে নমুনা সংগ্রহ করছেন। আমি সরাসরি একবার ওই ইঞ্জিনিয়ার পড়ুয়া তার মায়ের কাছে আসবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব যে ঠিক কী ঘটনা ঘটেছে। আমি একবার আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে ঠিক কী ঘটনা ঘটলো, কিভাবে আপনার ছেলেকে খুন করা হলো, কেনই বা খুন করা হলো। দেখুন, আমি তো বলতে পারবো না কেন খুন করা হয়েছে, কে এত ওর উপরে রাগ ছিল না কী ছিল, আমি কিছুই বলতে পারবো না। আমি ছেলে বাড়ি এসেছে, জানি প্রতিদিন আমি আসি, ও ছেলে যদি আগে চলে আসে, আমি ঘর থেকে ঢুকেই ছেলে এসি চালিয়ে, ওর গরম সহ্য করতে পারে না, এসি চালিয়ে ওই ঘরে থাকে। আমি এসে দরজাটা খুলে ছেলেকে বলি, বাবু তুই খেয়েছিস, কী করছিস? এইটা আমার জিজ্ঞাসা করা অভ্যাস, এটাই আমি করি। তো কালকেও এসে তাই করতে গেছি, দেখি যে ওরকম ছেলে রক্তাক্ত অবস্থায় ছেলে পড়ে আছে। আমি তো তখন পাগল হয়ে গেছি, আমি ওকে এরকম নাড়াচ্ছি, তখন তো কিছু আরও করতে পারছে না, আর আমিও তখন দিশাহারা হয়ে চিৎকার চেঁচামেচি করছি। তাছাড়া কে করেছে, কি করেছে, আমি কিছুই বলতে পারবো না। আপনার সঙ্গে কিছুক্ষণ আগেও যখন কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে যারা পাড়ার প্রতিবেশী, তারা বলছিল, তারা বেশ কয়েকজন এখানে এসেছিল, বলেছে যে একটা গাড়িতে করে এসেছিল। গাড়িতে করে কে এসেছিল কি আমি তো তাদের চিনি না, বা বলতেও পারবো না যে কজন এসেছিল। একটা বাইকে এসেছিল। ছেলে কি নিয়ে পড়াশোনা করতো, কি করতো? ছেলে সিভিক ইঞ্জিনিয়ার পাশ করে বিটেক করলো, তারপরে ঘরে থাকতো। ছেলে বাবার যখন অসুস্থ হয়ে পড়লো, তখন ও ফলের কারবারে ঢুকে গেল, আমাদের সঙ্গে সহযোগিতা করতো। কেন আমি তো করতাম, তখনও পারতাম না, তখন ও আমার সঙ্গে সহযোগিতা করতো। বাবা এখনও দোকানে বসে না, মালপত্র একটু এনে দেয় আমাদের। এবারে আমার একটা জিজ্ঞাসা, যে যারা ওর বাড়ি থেকে এইভাবে প্রতিনিয়তই বন্ধু বান্ধবরা আসতো, এইরকম রাত্রিবেলা কারা এসেছিল? আমি বলতেই পারবো না যে বন্ধু বান্ধবরা আমার সামনে কোনোদিন আমার বাড়িতে বন্ধু বান্ধব আসেনি। আমার বলাই ছিল, আমার বাড়িতে তোমার বন্ধু হচ্ছে বাইরে, আমার বাড়িতে কোনো বন্ধু আসবে না। আমি একবার অপূর্বর বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করব। বোঝাই যাচ্ছে কি অবস্থা এই মুহূর্তে এই পরিবার। আপনি কি কাউকে সন্দেহ করছেন, মানে কি মনে করছেন? হ্যাঁ, আমি কি করে সন্দেহ? আমার ছেলে কিন্তু কারোর সঙ্গে আমাদের রেকর্ড নিয়ে পুরো আলমবাজার ঘুরে, আমাদের সঙ্গে কারোর সম্পর্ক খারাপ নেই। ছেলেটা আমার গুজরাট চলে যাবে চাকরি, ছেলেটা যা কি করে কি খবর পেলো, কি করে কে মার্ডার করে দিয়ে গেল ছেলেটাকে, আমার ভালো
একবারে এই পরিবারের কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি একবার পুলিশি তদন্তটা দেখাবো। দেখা যাচ্ছে যে একাধিক সিনিয়র অফিসিয়ালসরা এসছেন এবং আমি যেমনটা বলছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। গতকাল রাত্রি 10টা থেকে 11:30টার মধ্যে এই বাড়িতে বাইকে করে কারা এসছিল সেটা যেরকম খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে, পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেগুলিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তোমাকে আমি আরও একবার দেখাবো সেই ফুটপ্রিন্টস যা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সের ব্যাপার ছিল। এখানে কিন্তু রেজিস্ট করার চেষ্টা করেছিল যখন আততায়ীরা তাকে খুন করছিল, সেই সময় রেজিস্ট্যান্স করার চেষ্টা করা হয় এমনটা মনে করা হচ্ছে, কারণ একাধিক জায়গায় কিন্তু বেশ কিছু চিহ্ন পাওয়া গিয়েছে। এর পাশাপাশি যেটা আমরা আরও জানতে পাচ্ছি যে যখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছিল সেই সময় কিন্তু এই ঘরের মধ্যে যারা এসছিল তারা কিন্তু মদ্যপানও করেছিলেন এমনটাই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে এই ঘটনার নেপথ্যে যেই যুবক খুন হয়েছে, যেই ইঞ্জিনিয়ারিং ছাত্র খুন হয়েছে, তার কিন্তু পূর্ব পরিচিত ব্যক্তিরা জড়িত রয়েছে ও আততায়ীরা পরিচিত এমনটাই মনে করা হচ্ছে। এবং তারা জানতেন যেই সময় এই ঘটনা ঘটছে সেই সময় কিন্তু বাড়িতে কেউ নেই, সেই অনুযায়ী তারা সেখানে আসে এবং তারপরই কার্যত ক্ষতবিক্ষত করে কুপিয়ে খুন করা হয় অপূর্ব ঘোষ নামে এই ব্যক্তিকে। পুলিশ তদন্ত শুরু করেছে। আপাততভাবে যারা আততায়ী তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। অনেক ধন্যবাদ বিক্রম। প্রথমেই বলি, দুষ্কৃতী ছিল না বাড়ির লোক এটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা যেইটুকুনি খবর পেয়েছি সেটা হচ্ছে যারা ওনার বাড়িতে ছিল, উনি মার্ডার হয়েছে, তারা 1 নম্বর এই অঞ্চলে বেশি দিন ধরে থাকেন। তারা আলমবাজারের বাসিন্দা, বছর 2-2.5 হলো এখানে একটা জায়গা কিনে বাড়ি করেছে। তাই জন্য তাদের প্রত্যেককে আমরা খুব ভালোভাবে চিনিও না। যে মার্ডার হয়েছে তার বাবা মাকে আমরা চিনি, তারাই প্রথম দিন থেকে এসছে, নানান কারণে কাউন্সিলরের কাছেও এসছে, তাই জন্য তাকে চিনি, খুবই ভালো মানুষ। তার ছেলে বা মেয়ে তাদের আমরা চিনিও না, কিন্তু শুনেছি যে নিজেরা নাকি ঘরে মদের আসর বসিয়েছিল, তারপরেই এই ঘটনা ঘটেছে। দুঃখজনক ঘটনা। আমাদের এলাকায় আতঙ্ক, আমাদের এই এলাকাতে প্রথম, মানে আমরা বোধহয় বহু বছর মার্ডার আমরা এখানে দেখিনি। মার্ডার হয়েছে শুনে রাত থেকেই আমরা সবাই নিজেরাই টেনশনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।